নমস্কার, ফিন্যান্স বাংলা গাইডের আরেকটি নতুন ভিডিওতে, যেখানে আমরা কথা বলে থাকি আপনার কষ্টের টাকা কিভাবে সুরক্ষিত রেখে তার মূল্যবৃদ্ধি ঘটাবেন। দেখুন, আজকের ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি যারা কিনা প্রতি মাসে মাসে একটা ফিক্সড ইনকাম চান। ফিক্সড ইনকাম প্রতি মাসে মাসে। দেখুন, এখানে আমি প্রথম অপশানটি আনছি মিউচুয়াল ফান্ড। কেন? কারণ মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা অপশান যেখানে আপনারা সব থেকে বেশি ইন্টারেস্ট রেট পাবেন, লিকুইডিটি পাবেন, অনেক বেশি ফ্লেক্সিবল এবং রিস্কও অনেকটাই কম। দেখুন, মিউচুয়াল ফান্ড আপনাদের নর্মালি এই যে ফান্ডগুলো থাকে তাতে 8 থেকে 10% আপনারা রিটার্ন পান। কি কি ফান্ড? এই ফান্ডগুলো হচ্ছে ইকুইটি হাইব্রিড, ব্যালেন্স অ্যাডভান্টেজ এবং মাল্টি অ্যাসেট ফান্ড। কেন এই তিনটি ফান্ড? এই তিনটি ফান্ড সেই কারণেই কারণ এরা পুরোপুরি ইকুইটিতে ইনভেস্ট না করে কিছু টাকা ইকুইটিতে ইনভেস্ট করে আর কিছু টাকা ডেটে রাখে। তাহলে কি হয়, আপনার যে কর্পাসটা সেটা ইকুইটির সাথে সাথে বাড়ে, আবার ইকুইটি যখন কমে তখন যেহেতু ডেট ইনস্ট্রুমেন্টেও ইনভেস্টেড থাকে সেই জন্য কর্পাসটা আপনার সুরক্ষিতও থাকে। সেই জন্য এই তিনটি ফান্ড বা এই তিনটি ফান্ডের অপশন আপনাদের জন্য সব থেকে ভালো যদি আপনারা কোনো মোটা কর্পাস রাখতে চান, লামসাম করতে চান এবং প্রতি মাসে মাসে সেখান থেকে ফিক্সড রিটার্ন নিতে চান। দেখুন, এই যে তিনটে ক্যাটাগরি আমি এখানে বলেছি, তিনটে ক্যাটাগরি কিন্তু মিউচুয়াল ফান্ডের হাই রিস্কের মধ্যে পড়ে, যেখানে আপনার ন্যূনতম টেনিয়ার 3 থেকে 5 বছর হলে ভালো হয়। দেখুন, এখানে যদি আপনারা 8% রিটার্ন এক্সপেক্ট করেন তাহলে 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা থাকলে যথাক্রমে 6,500, 13,000 আর 18,500 টাকা আপনারা প্রতি মাসে মাসে এক্সপেক্ট করতে পারেন। এই টাকাটা কিন্তু আপনারা বাড়া কমাও করতে পারেন। ধরুন কোনো মাসে আপনার খরচা কম, তাহলে আপনি 6,500 টাকার বদলে 6,000 টাকা তুললেন। বা কোনো মাসে আপনার একটু খরচা বেশি আছে, কোনো অনুষ্ঠান আছে, অকেশন আছে, আপনার মনে হয় আমি 10,000 টাকা তুলবো, আপনি তুলতে পারেন। যথেষ্ট ফ্লেক্সিবল, কোনো রকমের কোনো অসুবিধা নেই। কিন্তু এটা একটা ফিক্সড ইনকাম যদি আপনারা তোলেন, একটা রেগুলার ইনকাম, তাহলে আপনি রেগুলার ইনকামও পাবেন এবং আপনার কর্পাসও সাথে সাথে বাড়তে থাকে। পরের অপশন কি আছে? পোস্ট অফিস মান্থলি স্কিম। কেন পোস্ট অফিস মান্থলি স্কিম? এই স্কিমটি তাদের জন্য যারা কিনা একটা লো রিস্ক অপশন খুঁজছেন। 5 বছরের একটা ক্যাপিং আছে। আচ্ছা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, খুব হেল্প হয়। ঠিক আছে, আসুন ভিডিওতে ফিরে যাই। দেখুন, পোস্ট অফিস এমআইএস নিয়ে আমি কথা বলছিলাম। পোস্ট অফিস এমআইএস হচ্ছে তাদের জন্য যারা কিনা লো রিস্ক খোঁজেন এবং 5 বছরের একটা টেনিয়ারে তারা টাকাটা রাখতে পারেন। তো এদের কি অপশন আছে? দেখুন, 7.4% রিটার্ন পান। 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা রাখলে যথাক্রমে 6,166, 12,332, 18,498 টাকা পাবেন। এতে আপনার অপশন কি থাকছে? মানে টাকাটা আপনার ফিক্সড, ঠিক আছে, ফিক্সড রিটার্ন পাচ্ছেন, কোনো ফ্লেক্সিবিলিটি নেই, কিন্তু রিটার্ন একটা 7.4% পাচ্ছেন এবং 5 বছরের টেনিয়ার আপনাকে টাকাটা রাখতে হবে। আসুন পরবর্তী অপশনটি দেখুন। আরেকটা অপশন আপনাদের জন্য এনেছি। এটা কাদের জন্য জানেন? যদি আপনি 3 বছর, 5 বছর, 7 বছর বা 10 বছর পর টাকাটা আপনার দরকার হয়। এলআইসি আপনার কাছে অনেক রকমের প্ল্যান আছে, এলআইসির এজেন্টরা নিয়ে আসে, অ্যাক্সিসের লাইফের আছে, এসবিআই লাইফ আছে, বিভিন্ন আছে, বাজাজ আছে, আইসিআইসিআই আছে, সব কোম্পানিরই একটা লাইফ ইন্স্যুরেন্স থাকে, ঠিক আছে, এবং একটা অ্যানিউটি প্ল্যানও থাকে। আমি এখানে অ্যানিউটি প্ল্যানটা নিয়ে কথা বলছি, লাইফ ইন্স্যুরেন্স নিয়ে নয়। কিন্তু এই লাইফ লাগানো কোম্পানিগুলো এই অ্যানিউটি প্ল্যানটা করে। বুঝতে পারলাম? এলআইসি, অ্যাক্সিস, এসবিআই, আইসিআইসিআই, এই যে বড় বড় কোম্পানি, এদের পাশে যখন লাইফ থাকবে, এলআইসি ইটসেলফ আর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা বিভিন্ন রকম ব্যাংকের পাশে যখন লাইফ থাকবে, তখন এরা কিন্তু অ্যানিউটি প্ল্যান একটা অফার করে, যাতে কিনা আপনি মারা গেলে কোনো টাকা আপনি পাবেন না, কিন্তু আপনি যদি একটা টাকা রাখেন 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পর আপনার ওই যে কর্পাস ছিল, ওই কর্পাস থেকে প্রতি মাসে মাসে একটা রিটার্ন জেনারেট হবে। এখানে কয়েকটা ছোট অপশন রেখেছি, পলিসি বাজারের ওয়েবসাইটে গিয়ে দেখেছিলাম, আপনারাও দেখতে পারেন। দেখুন, 15,000 টাকা ধরুন প্রতি মাসে মাসে আপনারা রাখছেন এখন 2 বছরের জন্য। তাহলে 5 বছর পরে গিয়ে কি হবে? 5 বছর পরে গিয়ে যদি আজীবন পেনশন চান তাহলে 2,500 টাকা মতো পাবেন। যদি 5 বছর ধরুন আপনার পেনশন লাগবে তাহলে 6,000 টাকা পাবেন। আবার ধরুন যদি আইসিআইসিআইতে করেন তাহলে 5,091 টাকার মতো পাবেন।
এইটা কমা বাড়া করে, আপনারা দেখে নেবেন। আপনি যদি মনে করেন অ্যানিউটি প্ল্যান নিয়ে আর একটা ভালো কোনো ভিডিও লাগবে, আপনারা কমেন্ট করুন অ্যানিউটি, আমি আপনাদের জন্য আর একটা ভালো দুর্দান্ত রকমের ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি অ্যানিউটি প্ল্যানের সমস্ত কিছু কভার করব। প্লিজ কমেন্ট করুন চ্যানেলটাতে, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন। আসুন পরবর্তী প্ল্যানটি দেখে নিন। দেখুন পরবর্তী প্ল্যানটা খুব সোজা, ব্যাংকে যাবেন, প্রতি মাসে মাসে আমার টাকা লাগবে, একটা এমআইএস করে নেবেন, ঠিক আছে? সব থেকে যে কোনো ব্যাংকে, এসবিআই, বন্ধন, আইসিআইসিআই, আমার আগের ভিডিওতে কোন ব্যাংক কত টাকা রিটার্ন দিচ্ছে এগুলো নিয়ে আলোচনা করেছি, দেখে নেবেন। এখানেও আমি একটা রিটার্ন মানে চার্ট বানিয়েছি 6.60, কারণ এটাই মোটামুটি একটা প্রতিটা ব্যাংকে এই রিটার্নের কাছাকাছি, ইন্টারেস্টের কাছাকাছি আপনারা এখন রিটার্ন পাচ্ছেন। দেখুন 10 লক্ষ টাকা যদি রাখেন 5,500 টাকা পাবেন, 20 লক্ষ টাকা যদি রাখেন 11,000 টাকা পাবেন, 30 লক্ষ টাকা রাখলে 16,500 টাকা পাবেন। কিন্তু এতে কখন টাকা রাখবেন? এতে আপনি তখন টাকা রাখবেন যখন আপনার টাকাটা ধরুন আজ বাদে কাল হঠাৎ করে দরকার হতে পারে, আবার তার সাথে সাথে আপনার একটা ফিক্সড রিটার্নও লাগবে, তখন আপনারা এতে টাকা রাখতে পারেন। তাহলে আমি চারটে যে নিয়ে আলোচনা করেছি, চারটের একটা সুন্দর কম্পারিজন এখানে নিয়ে এসেছি। কোনটা কাদের জন্য? মিউচুয়াল ফান্ড কাদের জন্য? আপনার রিস্ক অ্যাপেটাইট হাই, মানে আপনার 10 লক্ষ টাকা আছে, 20 লক্ষ টাকা আছে, কিছু টাকা অন্য জায়গায় আছে, কিছু টাকা মিউচুয়াল ফান্ডে রাখতে চান, বা আপনার আরো অন্য জায়গা থেকে করপাস আসার অপশন আছে, আপনি মিউচুয়াল ফান্ডে রাখুন, কোনো অসুবিধা নেই। একটা ফিক্সড রিটার্নও নিতে পারেন, ফ্লেক্সিবল আছে, আপনি রাখতে পারেন। পোস্ট অফিস কাদের জন্য? যদি আপনার লো রিস্ক, কোনো রিস্ক লাগবে না, ফিক্সড রিটার্ন লাগবে, টাকার দরকার নেই, আপনি পোস্ট অফিসে রাখুন। 7.4% রিটার্ন পাচ্ছেন, মাসে মাসে টাকা পাবেন। হ্যাঁ, মাথায় রাখবেন পোস্ট অফিসে কিন্তু যদি নিজের নামে করেন 9 লক্ষ টাকা, আর যদি ওয়াইফের সাথে জয়েন করেন 15 লক্ষ টাকার বেশি টাকা রাখতে পারবেন না। অ্যানিউটি প্ল্যান আমি আগেই বলেছি, যদি আপনার হাতে এখনো টাইম থাকে, 5 বছর 6 বছর পর আপনার টাকাটা দরকার হয়, সেক্ষেত্রে আপনি অ্যানিউটি প্ল্যান করতে পারেন। অ্যানিউটি প্ল্যান কিন্তু সেক্ষেত্রে বেস্ট অপশন হবে এইগুলোর থেকে। আর ব্যাংকের এমআইএস প্ল্যান, আপনার রিস্ক লাগবে না, আপনি রিটার্নও দরকার নেই, যে কোনো সময় এমার্জেন্সিতে টাকারও দরকার, আবার মাসে মাসে কিছু একটা সুদ পেলে ভালো হয়, তাহলে আপনি ব্যাংকে রাখুন। আশা করছি ভিডিওগুলো ভালো লেগে থেকেছে। আপনাদের জন্য একটা সমুদ্র থেকে সুন্দর একটা ভিউ দেখুন, ভালো করে পাখি চড়ে বেড়াচ্ছে, মনকে এভাবেই শান্ত রাখুন আর আমার ভিডিও দেখতে থাকুন। চ্যানেলটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।